মার্কিন যুক্তরাষ্ট্রের তুলার অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ। তবে সেখান থেকে তুলা আমদানির ক্ষেত্রে শর্ত যুক্ত করে দেয়া দরকার। তুলা আমদানির বিপরীতে কাপড় বা পোশাক রপ্তানিতে কোটা নির্ধারণ করতে পারে বাংলাদেশ। মার্কিন সরকারের শুল্ক আরোপ পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বলা হয়, রাজনৈতিকভাবে এই সংকট মোকাবেলা করতে হবে। মার্কিন সরকারের উচ্চ শুল্ক আরোপ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয় তোলপাড়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনুরোধে 90 দিনের জন্য সিদ্ধান্ত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। করণীয় ঠিক করতে শুরু হয়েছে তোড়জোড়। দুপুরে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও এলডিসি উত্তরণের প্রভাব এবং করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমএ। বলা হয়, তুলা আমদানির জন্য যুক্তরাষ্ট্র উপযুক্ত জায়গা, কিন্তু বাংলাদেশি পোশাক আমদানিতেও কোটা নির্ধারণ করে দেওয়া দরকার। তারা চাচ্ছে ট্রেড ডেফিসিটকে ন্যারো করে আনতে, ব্যালেন্স অফ পেমেন্টটাকে ন্যারো করে আনতে। তো ঠিক আছে, আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও। এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। বাংলাদেশকেও স্ট্র্যাটেজি নিতে হবে, যে কোনোভাবে যেন আমরা চাইনিজ প্রোডাক্ট আবার ইউএসএ মার্কেটে এক্সপোর্ট করে যেন কোনো রকমের হ্যাসেলে না পড়ি। সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সমঝোতা দরকার, বাড়াতে হবে নিজেদের সক্ষমতাও। Political negotiations will be very, very important for us to work it out. এবং ডেফিনেটলি আমেরিকার ইন্টারেস্ট কিভাবে সার্ভ করা যায়, ওখানে যে বন্ডের ওয়ারহাউস করা হবে তুলার, যারা ওয়ারহাউসে যারা তুলে রাখবে তারাও এনশিওর করে আমরা ব্যাংকগুলো কিনবো কিনা আমরা। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে আরও সময় নেবার দাবি তোলা হয়। বলা হয়, শ্রমমান উন্নয়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। তারা সিকিউরিটি কনসার্নে কিন্তু ট্রেড ট্যারিফটাকে, তারা রেসিপ্রোকাল ট্যারিফটাকে ইম্পোজ করেছে, নট ট্রেড কনসার্ন বাট ট্রেড পার্সপেক্টিভ থেকে না। কটন ওয়ারহাউস যে বিষয়টা অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এফটি এর প্রপোজাল ইউএসএ কে দিয়েছি অনেকবারই। ইউএসএ রাজি হয়নি। আসলে রাজি হয়নি মানে তারা বলেছে যে তোমরা পারবে না। আসলে আমরা পারবো কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। শুধু গুডসে তারা কখনোই এগ্রিমেন্ট করে না, করতে চাবে না, আর এলডিসির সাথে কোনো এগ্রিমেন্ট করেনি। বক্তারা বলেন, অংশীজনদের সাথে আলোচনার পর দ্রুত সময়ের মধ্যে করণীয় ঠিক করতে হবে। অর্থনৈতিক কিংবা বাণিজ্যের যুদ্ধই রাজনীতিতে প্রতিফলিত হয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।